বিমানে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাংলাদেশ বিমানের ২৬ কর্মচারী সহ ৩০০ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলুর রহমান এ চার্জশিট দাখিল করেন। তবে মামলার ঘটনায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় না পড়ায় দণ্ডবিধির একাধিক ধারায় সম্পূরক চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটভুক্ত আসামিরা হলেন বিমানের সাবেক ডিজিএম তাইজ ইবনে আনোয়ার, শিডিউলিং সুপারভাইজার মাহবুব আলম শরীফ, সিকিউরিটি গার্ড আইয়ুব উদ্দিন, এমটি অপারেটর মহসিন আলী, মিজানুর রহমান, ফারুক হোসেন, নজরুল ইসলাম, ফিরোজ আলম, আলমগীর হোসেন, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ মাহবুব আলী, এমদাদুল হক, এনামুল হক, মাহফুজ আলম, ট্রাফিক হেল্পার আলামিন, আব্দুল মালেক, আলমগীর হোসেন, গাড়ি চালক মোহাম্মদ আবদুল্লাহ শেখ, সাজ্জাদুল ইসলাম, এমএলএসএস তাপস কুমার মণ্ডল, জাহিদ হাসান, হারুনুর রশিদ, সমাজু ওরফে সুবহান, জাকির হোসেন, বিএফসিসি অপারেটর সুলতান হোসেন, মুরাদ শেখ ওরফে মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতারের গাড়ি চালক ফারুক হোসেন, জুয়েল মিয়া, রাজীব মোল্লা, অফিস সহায়ক আওলাদ হোসেন ও হেল্পার জাবেদ হোসেন। জানা যায়, ২০২২ সালের ২১ অক্টোবর বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ায় তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্রের সামনে বিক্ষোভ করে চাকরি প্রার্থীরা। তবে কিছুক্ষণ পর প্রার্থীরা কেন্দ্র থেকে চলে যান। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ২১ অক্টোবর ২০২২ অনুষ্ঠিতব্য ১০ পদের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়। প্রশ্ন ফাঁসের এ ঘটনায় বিমানবন্দর থানায় ২০২২ সালের ২৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। তদন্ত শেষে গত বছরের ২২ জুন ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারি বাংলাদেশ বিমানের ডিজিএম মোহাম্মদ তাইজ ইবনে আনোয়ার সহ বিমানের ২৬ কর্মকর্তা কর্মচারী সহ মোট ৩০ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেন। এরপর ১৮ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী এ মামলার চার্জশিট পর্যালোচনা সাপেক্ষে মামলাটির ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বদলির আদেশ দেন। পরবর্তীতে ৭ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এম জুলফিকার হায়াত এ মামলার চার্জশিট আমলে গ্রহণ না করে স্বপ্রণোদিত হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।